হুম সিগমা সিগমা হচ্ছে বেন্ডিং স্ট্রেস, বেন্ডিং ইকুয়েশন বেন্ডিং স্ট্রেস, টর্শনাল ইকুয়েশন টর্শন স্ট্রেস, শিয়ার স্ট্রেস। সিগমা সিগমা বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর, এই তিনটে মানে প্যারামিটার্স লিখতে হবে। যদি পরীক্ষা দিই যে রাইট দ্য ইকুয়েশন অফ দ্য টর্শন ইকুয়েশন অ্যান্ড বেন্ডিং ইকুয়েশন অ্যান্ড ইন্ডিকেট দ্য প্যারামিটার্স, তখন কিন্তু পুরোটা লিখতে হবে। এই গেল 5 নম্বর চ্যাপ্টার। ফ্ল্যাট বেল্ট পুলি, ফ্ল্যাট বেল্ট পুলির ডিজাইন দিয়েছি। প্রবলেম বোধহয় ক্লাস টেস্টে দিয়েছি কি দিইনি আমার খেয়াল নেই। হুম, হ্যাঁ দিয়েছিলাম বোধহয়, ফার্স্ট টেস্টে দিয়েছিলাম। তাহলে এটা গেল তোমার নাম্বার চ্যাপ্টার নাম্বার 6। আচ্ছা, স্পার গিয়ার। স্পার গিয়ারের মধ্যে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে মানে এখানটা একটু বলার আছে, জাস্ট স্পার গিয়ারের দিয়েছিলাম না তোমাদেরকে, পিডিএফ দিয়েছিলাম না? হ্যালো নিশান্ত, সাগরিকা, হ্যালো। আচ্ছা, গিয়ারটা ইম্পর্টেন্ট কেন, তোমরা যখন ওই প্র্যাকটিক্যাল যখন যে কোনো এনি টাইপস অফ সেশনাল ক্লাসে দেখবে যে মেশিন যেগুলো আছে দেখবে গিয়ার অ্যারেঞ্জমেন্ট ওখানে সমস্ত আছে। হ্যাঁ, তো তুমি ওখান থেকে তখন গিয়ারের প্যারামিটার গুলো আইডেন্টিফাই করতে পারবে যে হুইচ ওয়ান ইজ স্পার গিয়ার, এন্ড স্পার গিয়ারের কি কি প্যারামিটার্স আছে ওগুলোকে তোমার জানতে হবে। এটার মধ্যে কোথায় গেল, কত নম্বর চ্যাপ্টারে ছিল এটা? স্পার গিয়ার চ্যাপ্টার নাম্বার 7 বোধ হয়। গিয়ারটা দিইনি আমি, ডিজাইনে দিয়েছিলাম ক্লাস টেস্টে। গিয়ার এই চ্যাপ্টার নাম্বার 8, চ্যাপ্টার নাম্বার 8 হবে বোধহয়। তাহলে এখানে বোধহয় 8টা দিয়ে দিয়েছে, হ্যাঁ চ্যাপ্টার 8 হবে। গিয়ারের মধ্যে তোমরা পড়বে, আমি এরপরে আসছি ওই ইয়েটা, লিমিট ফিট অ্যান্ড টলারেন্সটা বলবো। টাইপস অফ গিয়ার, তারপরে সিম্পল গিয়ার, ও এটা গিয়ার ট্রেন, সরি। তো গিয়ার অ্যান্ড গিয়ার ট্রেন একসঙ্গে, এর গিয়ার ট্রেনটা পড়ে নেবে, গিয়ার ট্রেন তো তোমায় দিয়েছিলাম বোধহয়। এই যে, simple gear, 7 নম্বর, চ্যাপ্টার নাম্বার 7, হ্যাঁ স্পার গিয়ার। স্পার গিয়ারের মধ্যে তোমার এখানে এখানে তো স্কেচের দেওয়া আছে, এখানে অ্যাডভান্টেজ অফ দ্য গিয়ার ড্রাইভস ইম্পর্টেন্ট, পড়ে নেবে। হ্যাঁ, তারপরে নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ গিয়ার্স অ্যাকর্ডিং টু দ্য গিভেন classification as follows: according to the position of the axis of the shaft, এটা খুব ইম্পর্টেন্ট। হুম, তো প্যারালাল অ্যাক্সিস, ইন্টারসেক্টিং অ্যাক্সিস এন্ড নন ইন্টারসেক্টিং অ্যাক্সিস, তার মধ্যে কি কি গিয়ার হয়? প্যারালাল অ্যাক্সিস হলে স্পার গিয়ার হবে। ইন্টারসেক্টিং অ্যাক্সিস তোমার স্পার গিয়ার ইজ নট পসিবল, অনলি বিভেল গিয়ার অ্যান্ড হেলিক্যাল গিয়ার লাগানো হয়। আর নন ইন্টারসেক্টিং এ তোমার ওম গিয়ার, হেলিক্যাল গিয়ার, অর আদার্স টাইপ অফ মানে হেলিক্যাল গিয়ার, ওম গিয়ার অ্যান্ড বিভেল গিয়ার, এই সমস্ত গুলো তোমার লাগানো নন ইন্টারসেক্টিং এ। এখানে ছবি এগুলো আছে, স্কেচ করার করে নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পেরিফেরিয়াল ভেলোসিটি। 3 রকমের ভেলোসিটি হয়: লো ভেলোসিটি, মিডিয়াম ভেলোসিটি অ্যান্ড অ্যান্ড হাই ভেলোসিটি। তুমি জানো যে গাড়ি যখন চালানো হয়, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার অ্যান্ড টপ গিয়ার, 4 স্পিড ইজ দেয়ার। তো এখানে গিয়ার অ্যারেঞ্জমেন্টের দ্যাট ডিপেন্ডস অন দ্য স্পিড অফ দ্য car or any rotational motion is depends on the velocity, that is called the peripheral velocity of the gears, low, medium and high. You can তারপরে অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ গিয়ারিং, গিয়ার হচ্ছে আবার 2 রকমের হয়, মানে টাচিং কন্ডিশনে যদি হয়, একটা হচ্ছে এক্সটার্নাল গিয়ার, অ্যানাদার ইজ ইন্টারনাল গিয়ার। আর আরেকটা পার্ট হচ্ছে রেক অ্যান্ড পেনিয়ন, ওয়ান ইজ সার্কুলার অ্যান্ড অ্যানাদার ইজ স্ট্রেট, দ্যাট ইজ ওয়ান। একটা তোমার এখানে ধরো এক্সটার্নাল গিয়ারের মধ্যে যেটা আছে, এগুলো সার্কেল যদি এক্সটার্নালি টাচ করে, পিচ সার্কেল আর টাচিং ইচ আদার, অ্যান্ড আদার সার্কেল গুলো তোমার টাচ করে। এখানে অ্যাডেন্ডাম সার্কেল টাচ উইথ দ্য ডিডেন্ডাম সার্কেল অফ দ্য ড্রাইভার অর ড্রিভেন। আর এখানে ক্রস হয়, অ্যাডেন্ডাম অ্যান্ড ডিডেন্ডাম সার্কেলের মধ্যে ইয়ে হয়, ইন্টারচেঞ্জ হয়। বাট পিচ সার্কেল ইজ ট্যানজেন্ট অ্যাট এ পয়েন্ট।
তাহলে এখানে এইটা বলছি এক্সটার্নাল গিয়ার, দিস ইজ করে বাইরের দিকে টিথ গুলো একটার সঙ্গে একটা মেস করে গিয়ার স্পেসের মধ্যে ইন্ট্রোডিউস হয়। Then another is the internal gear. Internal gear also is possible when pinion is rotating, then same direction, and the outer gear internal thread কাটা থাকে যে গিয়ারটাতে, that is called internal gear. এটা হচ্ছে ওই সার্কেল টাচেস ইন্টারনালি যেটা হয়, তাহলে সেন্টার ডিস্টেন্স এগুলো ভেতরে থাকে। তাহলে এখানে তোমার ইয়ে হলো দিস ইজ ইন্টারনাল গিয়ার, এন্ড রেক অ্যান্ড পেনিয়ন দিস কার্ভেচার ইজ ফাইন, মানে এখানে তোমার ডায়ামিটার পিচ সার্কেল ডায়ামিটার ইয়ে পাবে। আর অনলি ইন রেক অ্যান্ড পেনিয়নে তোমার পেনিয়ন ইজ এ সার্কেল and is a rake is a radius of curvature যদি ইনফাইনাইট, মানে স্ট্রেট লাইনের রেডিয়াস হচ্ছে ইনফাইনাইট, the rake and pinion but the teeth tooth space and the gear teeth মানে are the same parameters, module addendum dedendum etc. That is same, but a rake and pinion when it is rotating, then rake is moving in this direction, it is clockwise direction, rake is moving the right to left direction. This is rake and pinion. এগুলো ছবিগুলো ভালো করে আঁকবে, এগুলো স্কেচ করতে দেওয়া হয় কিন্তু। দেন টার্মস ইউজ ইন গিয়ার্স, এটা তো আমি কি বলবো, এটা তো অনেকবারই বলেছি। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট প্যারামিটার্স গুলো দেখবে আর স্কেচটাকে করে নেবে। এই স্কেচে গিয়ারের যে ক্রস সেকশন, ফ্রম দ্য ক্রস সেকশন addendum circle, dedendum circle, fang, piece circle, circular piece circle diameter, এগুলো এগুলো দেখে নেবে। আচ্ছা, আর এখানে when ল অফ গিয়ারিংটা ইম্পর্টেন্ট। ল অফ গিয়ারিং মিনস তোমার এখানে চলে আসো when one gear is rotating, পেনিয়ন ধরো W1 and W2 হচ্ছে গিয়ার্স, তাহলে W1 by W2 or V1 by V2 velocity ratio, this is called velocity ratio, is equal to inversely proportional to the teeth. তাহলে গিয়ারের inversely proportional to the number of teeth, and নাম্বার অফ টিথ যত বাড়বে গিয়ারের ভেলোসিটি কমবে, আবার ইয়েটাও ডায়ামিটার যত বাড়বে গিয়ারের ভেলোসিটি বাড়বে ইনভার্সলি। ওমেগা 1 by ওমেগা 2 is equal to pitch circle diameter d2 by d1 is equal to t2 by t1. দিস ইজ দ্য রিলেশন, এই রিলেশনটাকে তোমার এস্টাবলিশ করতে হবে। দিস ইজ দ্য ল অফ গিয়ারিং, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর তারপরে তোমার এখানে ফর্ম অফ টিথ, সাইক্লোয়েডাল টিথ এন্ড ইনভলিউট টিথ, দুই রকমের গিয়ার প্রোফাইলস আর নট সার্কুলার আর্ক। গিয়ার প্রোফাইল ইজ দ্য, তোমরা ওই ড্রয়িং এ করেছিলে যে সাইক্লোয়েড কার্ভ এন্ড ইনভলিউট কার্ভ, দ্যাট ইজ দিস ইজ সাইক্লোয়েড কার্ভ। দেখো সার্কেল যখন রোলিং করে তখন সাইক্লোয়েড কার্ভটাকে ড্র করা হয়। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার এইভাবে সেকশনটাকে এইভাবে দেখা গিয়ার টিথ ফর্ম করছে, দুটো সার্কেল ইয়ে করলে ওটার তোমার লোকেশন গুলো ট্রেস করলে দ্যাট ফর্ম এ গিয়ার প্রোফাইল। and then another is gear, এখানে গিয়ারের হচ্ছে টু কনস্ট্রাকশন অফ দ্য টু ম্যাটিং সাইক্লোয়েড গিয়ার্স। যখন গিয়ারের সাইক্লোয়েড গিয়ার থাকুক আর যাই থাকুক, মেশ টুগেদার স্পেস and tooth space and tooth, one tooth space is into tooth teeth is introduced inside the tooth space, the other gears, এগুলো এভাবে ম্যাচ করা হয়। আচ্ছা, দেন ইনভলিউট গিয়ারের মধ্যে সেম আছে। ইনভলিউট গিয়ার তো, ইনভলিউট কার্ভটা মনে আছে কি তোমাদের? ইনভলিউট ট্যানজেন্ট গুলো ড্র করে যে ইনভলিউট কার্ভটা করা হয়, এটা যে কার্ভ পাবো দ্যাটস ইজ দ্য ওই সার্কেল, মানে ওটার ইয়েটা হবে তোমার আর্কটা হবে হলো ইনভলিউট গিয়ার্স। হ্যাঁ, আর অ্যাডভান্টেজ অফ ডিসঅ্যাডভান্টেজ এটা যদি পারো পড়ে নিও, যদি বুঝতে না পারো আমাকে বলো, ঠিক আছে? দুটোর মধ্যে একটুখানি ইয়ে আছে। আচ্ছা, গিয়ার স্ট্যান্ডার্ড প্রপোর্শনাল বা গিয়ার সিস্টেম, এখানে রিলেশন গুলো একটু বলে দেবো। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য অ্যাডেন্ডাম এন্ড মডিউল? মডিউলটা তোমরা জানো, নাম্বার অফ ডায়ামিটার বাই টিথ, ডায়ামিটার বাই টিথ যত ই হবে প্রত্যেক যত ইয়ার হবে, মডিউল উইল বি সেম প্যারামিটার্স। মডিউলটাই একমাত্র, যে কোনো ছোট ব্ল্যাঙ্ক হোক আর বড় ব্ল্যাঙ্ক হোক, মডিউলের মানে যে লেন্থটা হবে ইন মিলিমিটার বা সেন্টিমিটার যাই হোক, দ্যাট উইল বি সেম।
other and pressure angle is another parameters will be same, and এইগুলো তোমার ইয়ে, আর বাকিগুলো সব চেঞ্জ হবে। তাহলে অ্যাডেন্ডাম এর ভ্যালু হচ্ছে ইন স্ট্যান্ডার্ড গিয়ার 1/4, প্রেশার অ্যাঙ্গেলটা 1/4 আর 20 ডিগ্রি, দুটো প্রেশার অ্যাঙ্গেলের হয়। একটা হচ্ছে প্রেশার অ্যাঙ্গেল 14.5 ফর দ্য ইন ইয়ে গিয়ার, বোধহয় এটা ইনভলিউট গিয়ারে, এগুলো ইনভলিউট গিয়ারই দেওয়া আছে। হ্যাঁ, ইনভলভ গিয়ার দেওয়া আছে। যাই থাক, এখানে তোমার স্ট্যান্ডার্ড ইয়ে দিয়ে দিয়েছে। অ্যাডেন্ডাম ইজ 1 m, ডিডেন্ডাম ইজ 1.25 m, বিকজ অ্যাডেন্ডাম অ্যান্ড ডিডেন্ডাম মধ্যে ডিডেন্ডামের লেন্থটা বেশি থাকে, কারণ হচ্ছে ডিডেন্ডামটা নিচের দিকে থাকে, রিজিডিটি অফ দ্য গিয়ার্স উইল বি ইনক্রিজ। ডিডেন্ডাম যদি শুরু করে দিই গিয়ারের টিপ ভেঙে যাবে, ঠিক আছে? সেই জন্য ডিডেন্ডামের প্যারামিটারসটা একটু বেশি থাকে। ওয়ার্কিং ডেপ 0.2 m, ওয়ার্কিং ডেপ টিপ মানে ফ্রম দ্য outer addendum circle to the dedendum circle, length is 2 m. minimum total depth হচ্ছে 2.5, that there will be clearance, আর মানে সেখানে একটা ক্লিয়ারেন্স থাকে 0.25, তাহলে সেখানে তোমার হচ্ছে মিনিমাম, আর পিচ থিকনেস ইজ ইকুয়াল টু পিচ থিকনেস স্ট্যান্ডার্ড, এগুলো মাল্টিপ্লাইং বাই দ্য 1.5708 m, and minimum clearance এগুলো স্ট্যান্ডার্ড, যতটা পারো মনে রাখো। আর ফিলেট রেডিয়াস ইজ 0.4 m। আচ্ছা, ইন্টারফেস আর দরকার নেই গিয়ারের, তোমাদের গিয়ারের এখানে গিয়ারের প্রবলেম করাইনি, ঠিক আছে? গিয়ারের প্রবলেম করিয়েছিলাম। হ্যালো 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 নিশান, গিয়ারের প্রবলেম করিয়েছি? গিয়ারের প্রবলেম দেখো। আচ্ছা, গিয়ার, না গিয়ারের প্রবলেম করাইনি, ইয়ে করেছি, গিয়ার টেন্ডের প্রবলেম করেছি, গিয়ারের করাইনি। গিয়ার গিয়ার গিয়ারের গিয়ারের করাবো না, গিয়ারের করালে বেশি কঠিন হয়ে যাবে আর টাইম পাবো না, ও হবে না। গিয়ার ইজ মেনলি মেড অফ কাস্ট আয়রন, মাইল স্টিল, নাইলন গিয়ার, স্টেপলন গিয়ার, এগুলো দিয়ে তোমার ইয়ে করা হয়। আর এখানে আছে, এখানে আরো হচ্ছে গান মেটাল দিয়েও কিছু কিছু গিয়ার তৈরি হয়, কম্পোজিট ম্যাটেরিয়াল, দ্যাট ইজ ডিপেন্ডস অন অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন অর দ্য ইউজেস। হুম, তার উপরে ডিপেন্ড করে, ওগুলো একটু দেখে পড়ে নিতে হবে, এখানে অতটা আর ইয়ে করতে হবে না। আচ্ছা, এখানে তোমার গিয়ার মেটেরিয়ালের মধ্যে এখানে কয়েকটা আছে, না গিয়ার মেটেরিয়াল ওই আছে, গিয়ার মেটেরিয়ালের মধ্যে আর কিছু ইয়ে নেই। এই যে এখানে স্যান্ড কাস্টিং আয়রন, কাস্ট আয়রন, দ্যাট ইজ টোটালি কাস্ট আয়রন, মাইল স্টিল, নিকেল অ্যান্ড ক্রোমিয়াম অ্যালয় স্টিল দিয়েও কিছু কিছু ইয়ে হয়। হ্যাঁ, কার্বন স্টিলের এগুলো স্পেসিফিকেশন অত ডেপতে যাবো না। আমাদের কাস্ট আয়রন, গিয়ার মেটেরিয়াল কাস্ট আয়রন, মাইল স্টিল, ব্রাশ, ব্রোঞ্জ, নাইলন, নন মেটাল হচ্ছে স্টেপলন, নাইলন, এটসেট্রা, এগুলো মনে রেখো, ঠিক আছে? আর এখানে আর কিছু ইয়ে নেই, লুইসিকেশন ফিকেশন তোমাদের করাইনি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ারটা একটু ইয়ে করে নেবে, যদি ডাউট থাকে আমাকে ইয়ে জানিয়ে দেবে, ঠিক আছে? তারপরে তোমার গিয়ার ট্রেন পড়িয়েছি, বিয়ারিং, চলে আসো, দেখে নাও, ওখানে যদি ডাউট থাকে আমাকে বলবে। বিয়ারিং অ্যান্ড গিয়ার ট্রেন, চ্যাপ্টার নাম্বার 10। চ্যাপ্টার নাম্বার 10 হচ্ছে তোমার লিমিট, ফিট অ্যান্ড টলারেন্স। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর দ্য মেশিন ডিজাইন। এটাকে, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিজাইন কনসিডারেশন ইন মেশিন ডিজাইন। তো এখানে তোমার দেখো ম্যানুফ্যাকচারিং প্রসেস কিছু দেওয়া আছে, এখানে কি কি মেটেরিয়াল হয়। কাস্টিং, তুমি জানো যে মেটেরিয়াল তোমার যখন তোমার মোল্টেন কন্ডিশনে নিয়ে ওটা ক্যাভিটির মধ্যে, প্যাটার্নের মধ্যে, তোমরা ওই ফার্স্ট ইয়ারে তোমরা ওই মোল্ডিং এন্ড ইয়ে করেছিল, ফোর্জিং না, এখানে মোল্ডিংটা হচ্ছে কি তোমার প্যাটার্ন, উইথ দ্য হেল্প অফ প্যাটার্ন, উডেন প্যাটার্ন থেকে ইয়ে করে ক্যাভিটি তৈরি করা হয়। ক্যাভিটি করে আপনার পার ইন দ্য মোল্টেন মেটাল, দ্যাট আইটেম ইজ মানে লিকুইড মেটাল ইজ পাউড ইনটু দ্য cavity, and then it is solidified, then after this it is called casting. হ্যাঁ,
কাস্টিং এর মধ্যে তোমার ইয়ে হয়, আয়রনের কাস্টিং করা যায়, আর ব্রোঞ্জ, ব্রাশ, হ্যাঁ, সিলভার, কপার সবারই কাস্টিং করা যায়, বাট ইট ইজ ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার, হাই 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 টেম্পারেচার মেল্টিং পয়েন্টে যে সমস্ত মেটেরিয়াল, প্রত্যেকটা মেটেরিয়ালে কাস্টিং করা হয়। হুম। কাস্টিং মেটেরিয়াল, তারপরে হচ্ছে ডাই কাস্টিং, ওগুলো অত যাবো না, ডাই কাস্টিং এগুলো উপরে ইয়ে পড়ে যায়। আচ্ছা, ইন্টারচেঞ্জেবিলিটি ইজ দ্য অ্যানাদার, যখন তোমার ম্যানুফ্যাকচারিং করা হয়, ম্যানুফ্যাকচারিং করার আফটার ম্যানুফ্যাকচারিং ইট টলারেন্স ক্যান বি মেনটেন, টলারেন্সটা মেনটেন করা যায় না তোমার, হয় কি, ধরো এখানে বলছি, দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো এজ এ কম্পোনেন্ট, ইজ এ কম্পোনেন্ট, সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্ট, এটা জাস্ট, এটা আফটার মেশিনিং, এটা সাইজ ইজ গিভেন, এটা ড্রয়িং আছে 100 মিলিমিটার, and its diameter is 5 = 25 মিলিমিটার, ড্রয়িং এর, কিন্তু ড্রয়িং এর মধ্যে ইট ইজ নট ইন দ্যাট ওয়ে, মানে এই ডাইমেনশনটা দেয়া থাকে না, এখানে কি দেয়া থাকে একটা তোমার প্লাস মাইনাস 0.0001, ধরো 0.002, and here also it is showing 0.01 and 0.02, say মিনিং, এটার মিনিংটা কি, বিকজ আইডেন্টিক্যাল কম্পোনেন্ট, এটা যদি তোমার ধরো এরকম একটা শ্যাফট কাটবো, ধরো 10 পিসেস শ্যাফট আমি সেম মেশিনেই অপারেশন করলাম, আফটার আফটার অপারেশন আমি যখন চেক করব, ইন্সপেকশন অর কোয়ালিটি কন্ট্রোল আর যা বলো এই ইয়েতে, ইন্সপেকশন করব, দেখা যাবে যে প্রত্যেকটা মানে আইডেন্টিক্যাল সাইজ ইজ নট রিসিভ, মানে আইডেন্টিক্যাল সাইজ একই, হান্ড্রেড হান্ড্রেড পাওয়া যাবে না। হ্যাঁ, তার মধ্যে কি হবে, এর মধ্যে কোনোটা হচ্ছে হাই, কোনোটা লো, মানে 100-এর থেকে একটু কম, ধরো একটা হলো 900.001, আর একটা হলো 100, হ্যাঁ, 100.15, আর কোনটা হলো 99.995, হ্যাঁ, এরকম সমান, মানে আইডেন্টিক্যাল আইটেমস ক্যানট বি ম্যানুফ্যাকচার বিকজ ডিউ টু দ্য ভেরিয়াস রিজন ইজ দেয়ার, বিকজ ওয়ান 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 ইজ দ্য ভাইব্রেশন, মেশিনিং ভাইব্রেশন, accuracy is not maintaining in due to the vibration. ভাইব্রেশনের জন্য হয়, অপারেটর, স্কিল হ্যান্ড, লো 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 স্কিল হ্যান্ড, হাই স্কিল হ্যান্ড, লেবার আর অপারেটর, দিস ইজ কামিং। হ্যাঁ, এখন আমার কি করতে হবে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার উইল সিলেক্ট দ্যাট দ্য মেনশন এ টলারেন্স, দেন টলারেন্স মিনস দ্য range between this dimension will accept this item. যদি করা হয় তাহলে ইজ টলারেন্স জোন, ইজ টলারেন্স জোনটা হচ্ছে 0.003, এটা টলারেন্স জোন, হাই অ্যান্ড লো, তাহলে হাই টলারেন্স ইজ দিস আর লো টলারেন্স ইজ কত, এটা 9.8 বোধ হয়, এটা 9.8, এটা হচ্ছে লো, লো, অ্যান্ড এটা হচ্ছে হাই টলারেন্স, মানে হায়ার ডাইমেনশন অ্যান্ড লোয়ার ডাইমেনশন।
তাহলে এটা ডিফারেন্স করলে বোঝা যাবে যে এটা কত ইয়েটা হচ্ছে, কতটা মানে তোমার টলারেন্স জোনটা কত কম বেশি হচ্ছে। এবার বিটুইন দিস, এই জোনের মধ্যে আমি অ্যাকসেপ্ট করবো, উইল অ্যাকসেপ্ট দিস জোন। আদারওয়াইজ এর থেকে যদি ছোট হয়ে যায়, এর থেকে যদি ছোট হয়ে যায়, ধরো 5 0 ইজ লেস দেন দিস, অ্যান্ড এর থেকে যদি ছোট হয়ে যায়, বড় হয়ে যায় 0 0 0 5, এগুলো আমি রিজেক্ট করে দেবো। দিস অ্যান্ড দিস, দ্যাট ক্যান বি রেকটিফাই, এটাকে রেকটিফাই করা যাবে। বাট দিস লো টলারেন্স ইজ নট নট রেকটিফাইড, এটা রেকটিফাই রেকটিফাই করা যাবে না, ইট ক্যানট বি রেকটিফাই। হ্যাঁ, বুঝতে পারলে কেন হলো? হ্যালো, হ্যালো, হ্যালো। Yes, sir. Yes, sir. High tolerance can be reduce the material, and then you will get the according to the dimension of the drawing এর যে ডাইমেনশনটা আছে সেটা আমি পাবো। হ্যাঁ, দিস, এই টোটাল ব্যাপারটা, এটাকে ইন্টারচেঞ্জেবিলিটি, এই এটা ইন্টারচেঞ্জ করা, তাহলে কতটা আমি ইন্টারচেঞ্জ করবো এটা দেখতে হবে, যে অ্যাকসেপ্টেড অর নট। হ্যাঁ, এই ব্যাপারটা তোমার হয়ে যাচ্ছে। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট ইন্ট্রোডিউসিং ইনটলারেন্স। টলারেন্সের মধ্যে দুটো পার্ট আছে, ওয়ান ইজ টলারেন্স। টলারেন্স কনসেপ্টটা বুঝতে পারলে তো? ফর চেকিং পারপাস, ধরো যে মেটেরিয়াল ইজ নট, ইট ইজ নট আইডেন্টিক্যালি, ইট ইজ নট ম্যানুফ্যাকচার্ড, মানে আইডেন্টিক্যাল ইয়েতে পারবে না, কখনোই পাবে না। তার জন্য ইন্ট্রোডিউসিং দ্য টলারেন্স ইন দ্য মেশিন ড্রয়িং অ্যানালিসিস করলে দেখবে যে ডাইমেনশন গুলো এই ফর্মে দেওয়া থাকে, ইন দিস ফর্ম দেওয়া থাকে। হ্যাঁ, হাই টলারেন্স অ্যান্ড লো টলারেন্স ইয়ে থাকে। দেন এখানে চলে আসছি, টলারেন্স ইজ টু টাইপ। Tolerance two type, one is unitolerance, unitolerance tolerance, and another is bilateral, এটা unilateral, sorry, lateral tolerance and bilateral by bilateral tolerance. That means ধরো কোনো ইয়েতে, ধরো এরকম দেয়া থাকে, ডাইমেনশন দেয়া থাকে, ধরো 100 প্লাস হচ্ছে 0.002 and 0.000, there is no টলারেন্স, মানে এটার মধ্যে আর কোনো ফিগার দেয়া নেই। এটা হচ্ছে একটাই ডাইমেনশন বোঝাচ্ছে, ইউনিটলারেন্স। হ্যাঁ, আর বাইল্যাটারাল টলারেন্স হচ্ছে, এটাকে বলছি বাইল্যাটারাল টলারেন্স। দুটো ডাইমেনশনই থাকছে, হাই অ্যান্ড লো দুটোই মেনশন করে। এখানে যদি একটাই মেনশন করা থাকে, দেয়ার ইজ নো অনলি অনলি মানে ইউনিল্যাটারাল টলারেন্স, এই বলছে। নেক্সট চলে আসো, ইন্টারচেঞ্জেবিলিটি। এবারে তোমার দুটোকে কনসিডার করা হয়, দুটো অবজেক্ট, মানে দুটো আইটেম কনসিডার করে। একটা, ওয়ান ইজ শ্যাফট, হচ্ছে শ্যাফটের জন্য একটা মানে নেবো, আর হোলের জন্য দ্য টার্ম শ্যাফট ইজ রেফার অনলি দ্য ডিস্টেন্স অফ দ্য সার্কুলার শ্যাফট, and but also it is used for designate any external dimension of this part. হ্যাঁ, আর হোল হচ্ছে, তুমি জানো ওটাও ডায়ামিটারই নিচ্ছ, ইন্টারনাল পার্ট। এক্সটার্নাল ডায়ামিটারের ইয়েটা নেবো শ্যাফটের ডায়ামিটার, আউটার ডায়ামিটার, আর হোলের ডায়ামিটার ইন্টারনাল ডায়ামিটার। এই দুটো সিস্টেমে তোমার করা হয়। এখানে তোমার এটাকে বলা হচ্ছে টোটাল সিস্টেমটাকে আমরা লিমিট বলছি, ইম্পর্টেন্ট টার্মস ইউজ ইন লিমিট সিস্টেম। ঠিক আছে, ইম্পর্টেন্ট টার্ম ইউজ ইন লিমিট সিস্টেম, মানে এটার দরকার নেই। ইন্টারচেঞ্জেবিলিটি and shaft and hole system. These are two systems, shaft and hole system. Important terms in the limit system. Important terms হচ্ছে তোমার এখানে অনেকগুলো আছে, দেখো। ইম্পর্টেন্ট টার্মস, নমিনাল ডায়ামিটার, নমিনাল সাইজ, বেসিক সাইজ, মানে ডায়ামিটার যদি বলো ডায়ামিটার, সাইজ বলে যায় নমিনাল সাইজ, বেসিক সাইজ, অ্যাকচুয়াল সাইজ, লিমিট সাইজ, অ্যালায়েন্স মানে তোমার একটু ক্লিয়ারেন্স থাকবে। টলারেন্স, টলারেন্স মানে মিনস এটা, টলারেন্স মানে যেটা বললাম ইউনিল্যাটারাল এন্ড বাইল্যাটারাল। তাহলে মানে কি হচ্ছে, নমিনাল সাইজ অর বেসিক সাইজ অলমোস্ট সেম,
ইট ইজ গিভেন ইন দ্য ড্রয়িং এর মধ্যে যে ডাইমেনশন গুলো মেনশন করা থাকবে বা ডায়ামিটার, দ্যাট ইজ কল্ড বেসিক সাইজ অর নমিনাল সাইজ। অ্যাকচুয়াল সাইজ, আফটার after after operation you will getting the size that is called actual size, মানে ইনস্ট্যান্ট যেটা তুমি পাচ্ছ। তার মানে বেসিক সাইজের সঙ্গে অ্যাকচুয়াল সাইজ আর নমিনাল সাইজ অর বেসিক সাইজের সঙ্গে অ্যাকচুয়াল সাইজ মিলতে নাও পারে, ঠিক আছে? না মিললে তো সেটা কি হবে, সেটা তো গন্ডগোলের ব্যাপার, তো মেটেরিয়াল তো ম্যানুফ্যাকচারই করতে পারবে না। কিন্তু না, দ্যাট ইজ মানে ওখানে কিছু ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে ইন্ট্রোডিউস করা আছে, দ্যাট ইজ কল্ড টলারেন্সটাকে নিয়ে আসছি। তারপর রিজেকশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, ওগুলো আমরা করবো বাই ফলোইং দ্য টলারেন্স। হ্যাঁ, আচ্ছা, লিমিট সাইজ। লিমিট সাইজে কি হবে সেটাকে আমাকে করতে হবে, যেটাকে বলছি লিমিট সাইজ, ম্যাক্সিমাম আর মিনিমাম। when limiting size is the adding the actual size plus actual সাইজের থেকে যদি তুমি নমিনাল সাইজ যদি নমিনাল সাইজ যদি বড় হয়ে যায় তাহলে দেয়ার ইজ এ টলারেন্স। ওখানে আবার ছোট হয়ে গেলেও টলারেন্স থাকছে। তাহলে দ্যাট ইজ এখানে বলছি হলো সেই ইয়েটাকে বলছি লিমিট সাইজটাকে তোমাকে মেনশন করে দিতে হবে, লিমিটিং জোনটাকে, দ্যাট আপার অ্যান্ড লোয়ার দুটো পার্টে দিয়ে দিতে হবে। অ্যালায়েন্স মানে ইজ এ টু টাইপ, পজিটিভ অ্যালায়েন্স আর নেগেটিভ অ্যালায়েন্স। হ্যাঁ, অ্যালায়েন্স ব্যাপারটা পরে আমি আবার বলে বলছি, এখানে হট করে বুঝতে পারবে না। টলারেন্স বললাম যে তোমার দুটো ফিগার থাকবে, মানে যেটা ইনক্রিজিং অর ডিক্রিজিং প্লাস অর মাইনাস, যেটা একটা থাকলে পরে তোমার হবে ইউনিল্যাটারাল হবে, আর বাইল্যাটারাল হচ্ছে দুটো ডাইমেনশন থাকলে বাইল্যাটারাল। যদি তোমাকে বলা হয় হোয়াট ডু মিন বাই দ্য ইউনিল্যাটারাল টলারেন্স, তখন কিন্তু তোমাকে ছবিটা একে বুঝিয়ে দিতে হবে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিল্যাটারাল। দেখো একটাতে জিরো আছে, আপারটাতে জিরো আছে, লোয়ারটাতে তোমার মানে মাইনাস হবে 20 মাইনাস 0.204। মাইনাস করলে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার একটাই, অনলি ওয়ান ডাইমেনশন। আপার ডাইমেনশনটা হচ্ছে হলো তোমার ফিক্সড অ্যাজ দ্য সাইজ অর অর নমিনাল সাইজ। এটা হচ্ছে তোমার ইউনিল্যাটারাল। অ্যান্ড বাইল্যাটারাল, এবার দেখো বাইল্যাটারাল যেটা বললাম যে দুটো আছে, প্লাস মাইনাস 0.202 প্লাস মাইনাস মাইনাস 0.202। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে কত? ম্যাক্সিমাম সাইজ হয়ে যাবে 20.202, অ্যান্ড ওটা হচ্ছে তোমার কত হবে? 899.99.998। তাহলে এটা হচ্ছে কি তোমার বাইল্যাটারাল। বাইল্যাটারাল এবারে ওয়ান সিস্টেম, একটা সিস্টেমের মধ্যে দেয়া আছে হোল। মানে মানে তোমার যেটার মধ্যে মানে ক্যাভিটি ফর্ম করা আছে, হোল, আর অ্যানাদার ইজ শ্যাফট। এই দুটো ইয়ের থেকে আমি এবারে টলারেন্স জোনটাকে করি, মেনশন করছি। হ্যাঁ, হাই হাই টলারেন্স জোন মানে হাই অ্যান্ড লো দুটো ডাইমেনশন আসবে এখানে। তোমার জিরো লাইন, এখানে কনসিডার করা হচ্ছে একটা লাইন, দিস ইজ দ্য জিরো লাইন কনসিডার অ্যাক্সিস লাইন, এন্ড দিস ইজ দ্য জিরো লাইন থেকে তোমার করছি, কনসিডার করছি। তাহলে এখানে তোমার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে কত? দেখো, লোয়ার বেসে যে সাইজটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, এটা হচ্ছে মিনিমাম সাইজ, দ্যাট ইজ টলারেন্স জোন ইজ দ্য ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ইজ দ্য টলারেন্স জোন। এটা আমি বলে দিতে পারছি, ঠিক আছে? এবার হচ্ছে এটা হচ্ছে জিরো লাইনটাকে কনসিডার করছি, টলারেন্স কনসিডার করছি কি, জিরো লাইনটা একটু বুঝতে হবে এখানে। জিরো লাইনটা বলে দিয়েছে, জিরো লাইন, ইট ইজ দ্য স্ট্রেট লাইন করেসপন্ডিং টু দ্য বেসিক সাইজ যেটা হচ্ছে সেটা হচ্ছে জিরো লাইন, মানে থিওরিটিক্যালি যেটা বেসিক সাইজ ও নমিনাল সাইজ দেওয়া আছে। দ্য ডেভিয়েশন আর মেজার মেজার ফ্রম দিস লাইন, এখান থেকে আইদার পজিটিভ অর নেগেটিভ দুটোই হতে পারে। হ্যাঁ, সেটা আমি এখানে দুটো ফিগারটা অ্যানালিসিস করলেই বুঝে যাবে, পজিটিভ আর নেগেটিভ ডেভিয়েশন আর শোন অ্যাভাব অ্যান্ড বিলো দ্য জিরো লাইন। তাহলে মানে কি, এখানে হচ্ছে জিরো লাইনের ইয়েটা কি হচ্ছে বেসিক সাইজ,
বেসিক সাইজ হচ্ছে তোমার এই লাইনটা ইন্ডিকেট করছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে ম্যাক্সিমাম সাইজটা কত হচ্ছে, ম্যাক্সিমাম সাইজ ইন দ্য শ্যাফট সিস্টেম, ম্যাক্সিমাম সাইজ অ্যান্ড মিনিমাম সাইজ ইজ দ্য ইন শ্যাফট সিস্টেম। তাহলে টলারেন্স জোন ইন সরি হোল সিস্টেম, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম রেড কালার দিয়ে তোমার মেনশন করা আছে, ঠিক আছে? রেড রেড হ্যাচ দিয়ে তোমার ইয়ে হচ্ছে, এটা হচ্ছে টলারেন্স জোন। হ্যাঁ, এইবারে কি হচ্ছে, জিরো লাইন থেকে আপার ডেভিয়েশনটা কত হচ্ছে, এই যে এবার যে বেড়ে গেল টলারেন্সটা যে আমি নিলাম বেসিক সাইজের থেকে, বা জিরো লাইন থেকে আমি বাড়ালাম, তাহলে কত হচ্ছে, আপার ডেভিয়েশনটা হচ্ছে দিস, আপার ডেভিয়েশন হচ্ছে এই জিরো লাইন টু দ্য ম্যাক্সিমাম আউটার সাইজ, তাহলে দিস ইজ কল আপার ডেভিয়েশন। অ্যান্ড লোয়ার ডেভিয়েশনটা হচ্ছে জিরো লাইন, এর দুটোই পজিটিভ আসছে। লোয়ার ডেভিয়েশন হচ্ছে তোমার জিরো লাইন থেকে লোয়ার ডেভিয়েশনের যে আপার লাইনটা আছে সেটা হচ্ছে হলো লোয়ার ডিভিশন। আপার ডিভিশন, লোয়ার ডিভিশন, তাহলে আপার ডিভিশনের ভ্যালুটা কত হচ্ছে, আপার ডিভিশনের ভ্যালুটা হচ্ছে হলো ম্যাক্সিমাম সাইজ মাইনাস, হ্যাঁ, জিরো লাইন, জিরো লাইন, এখান থেকে জিরো লাইনের যে ইয়েটা আছে বেসিক সাইজ থেকে, ম্যাক্সিমাম সাইজ মাইনাস বেসিক সাইজ ইজ ইকুয়াল টু আপার ডেভিয়েশন। আর মিনিমাম ইয়েটা হচ্ছে কত, লোয়ার ডেভিয়েশন, লোয়ার ডেভিয়েশন হচ্ছে মিনিমাম সাইজ মাইনাস বেসিক সাইজ ইজ দ্য তোমার ইয়ে হচ্ছে লোয়ার ডেভিয়েশন ইন দ্য হোল সিস্টেম। শ্যাফট সিস্টেমে চলে আসো, বেসিক সাইজ হচ্ছে কিন্তু এটা, বেসিক সাইজটা কিন্তু সবার জন্যই সমান হবে, ঠিক আছে? আচ্ছা, শ্যাফট, শ্যাফট সিস্টেমে তোমার কি হচ্ছে, ম্যাক্সিমাম ডায়ামিটার আর মিনিমাম ডায়ামিটার, ম্যাক্সিমাম সাইজ আর ম্যাক্সিমাম সাইজ মিনিমাম সাইজ, এখানে দেখো ইয়ে করে দেওয়া আছে। এবারে আসো, টলারেন্স জোন হচ্ছে শ্যাফটের কত, ম্যাক্সিমাম সাইজ মাইনাস মিনিমাম সাইজ হচ্ছে টলারেন্স জোন। আচ্ছা, এবার হচ্ছে তোমার লোয়ার ডেভিয়েশন অ্যান্ড আপার ডেভিয়েশন অফ দ্য শ্যাফট হচ্ছে কত হচ্ছে, আপার ডিভিশন অফ দ্য শ্যাফট বেসিক সাইজ মাইনাস, বেসিক সাইজ মাইনাস বেসিক সাইজ মাইনাস তোমার ম্যাক্সিমাম সাইজ, বেসিক সাইজ মাইনাস ম্যাক্সিমাম সাইজ আপার ডিভিশন। লোয়ার ডিভিশন বেসিক সাইজ মাইনাস মিনিমাম সাইজ, এখানে দিস ইজ অলসো টলারেন্স জোন। এই ছবিটাকে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ? তাহলে বেসিক সাইজটা জিরো লাইনটাকে ইন্ডিকেট করছি যে বেসিক সাইজ, মানে লোয়ার পার্ট থেকে একদম ইয়ে পর্যন্ত বেসিক সাইজ, তাহলে এটা হচ্ছে জিরো লাইন। জিরো কনসেপ্টটা বুঝতে পারলে, বেসিক সাইজ আর নমিনাল সাইজের যে লাইনটা হচ্ছে সেটা বেসিক সাইজ, তারপরে কম বেশি হলে সেটা টলারেন্স জোনের মধ্যে যাবে। তাহলে এটা হচ্ছে টলারেন্স জোন, হোল সিস্টেম অ্যান্ড শ্যাফট সিস্টেম, ঠিক আছে? এখানে কিছু ইয়ে তোমার দেয়া আছে, জিরো লাইন বললাম। আচ্ছা, টলারেন্স জোন হলো ইট ইজ দ্য ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম লিমিট সাইজ as shown in figure। ছবিটাকে আঁকবে, ছবিটাকে আগে বোঝাতে হবে। আচ্ছা, আপার ডেভিয়েশন, ইট ইজ দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম সাইজ and basic size. Upper deviation, lower deviation, it is the algebraic difference between the minimum size minus basic size। ওই মিনিমাম এন্ড বেসিক সাইজ, বেসিক মানে ড্রয়িং এর মধ্যে যেটা দেয়া থাকবে, তুমি তো জানো না ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে তোমার কতটা কতটা মানে ডাইমেনশন ডেভিয়েশন হতে পারে, বা ইনক্রিজ হতে পারে বা ডিক্রিজ হতে পারে, হ্যাঁ? তারপর ওই জোনের মধ্যে না থাকলে, মানে টলারেন্স জোনের মধ্যে না থাকলে দ্যাট উইল বি রিজেক্ট। আর হাই টলারেন্স থাকলে বা হাই ডাইমেনশন থাকলে তুমি ওটাকে রেকটিফাই করতে পারবে। আর লো ডাইমেনশন হলে পরে, লোয়ার হলে পরে, মানে লোয়ার দেন দা লোয়ার ডিভিশনের থেকে যদি নিচে চলে যায়, তাহলে দ্যাট উইল বি রিজেক্ট। হ্যাঁ, ওটাকে তোমার মেটেরিয়াল ওয়েস্টেজ অফ দ্য মেটেরিয়াল, ওটাকে কোনোভাবে রেকটিফাই করা যাবে না। হুম, তাহলে এখানে তোমার এবার হচ্ছে লোয়ার ডিভিশন, অ্যাকচুয়াল ডিভিশন, ইট ইজ দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকচুয়াল সাইজ অ্যান্ড দ্য করেসপন্ডিং বেসিক সাইজ। তাহলে বেসিক সাইজের থেকে অ্যাকচুয়াল সাইজ, এটা আবার অ্যাকচুয়াল ডেভিয়েশন পজিটিভ আর নেগেটিভ দুটোই হতে পারে যেটা আসবে, মানে অ্যাকচুয়াল সাইজ যেটা পেলে তার থেকে বেসিক সাইজ বড় থাকতে পারে, তাহলে তো ওটা তো অ্যাকচুয়াল সাইজ পেলে ওটা রিজেক্ট হয়ে যাবে। আর বেসিক অ্যাকচুয়াল সাইজ ইজ গ্রেটার দেন দ্য বেসিক সাইজ, দ্যাট ইউ ক্যান রেকটিফাই ইট। হুম, দেন এবার হচ্ছে মিন ডেভিয়েশন, ইট ইজ দ্য অ্যারিথমেটিক মিন বিটুইন দ্য আপার ডেভিয়েশন অ্যান্ড লোয়ার ডেভিয়েশন।
অ্যারিথমেটিক মিন মানে ওইটা ইয়ে দিয়ে ডিভাইড করে দেবে দুই দিয়ে। তাহলে এটা গেল। ইট ইজ এবার হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা তোমার হচ্ছে it is one of the two deviation which is conventionally chosen to define the position of the tolerance zone in the relation to zero line. তাহলে মানে কি জিরো লাইন ইজ দ্য বেসিক সাইজ, জিরো লাইন ইজ দ্য বেসিক সাইজ। এখানে বেসিক সাইজ নিয়ে নিচ্ছি, বেসিক সাইজ জিরো লাইন থেকে লোয়ার লাইন থেকে জিরো লাইনটাকে তুমি সেন্টার লাইন ড্রয়িং এর সেন্টার লাইন হিসেবে ধরা হয়েছে। তাহলে দিস ইজ দ্য বেসিক সাইজ। এবার হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা কি হচ্ছে? ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা হচ্ছে তোমার লোয়ার দুটো আসছে, ফান্ডামেন্টাল ডেভিয়েশন ইজ ইকুয়াল টু দা লোয়ার ডেভিয়েশনের সমানই হবে। এটা ছবিটা দেখলে বুঝা, ম্যাক্সিমাম সাইজ মিনিমাম সাইজ, ডিফারেন্স হচ্ছে টলারেন্স জোন। এবার হচ্ছে জিরো লাইন, জিরো লাইন হচ্ছে কি একদম লোয়ার পার্ট থেকে বেসিক সাইজ হলো। তাহলে হচ্ছে এইখান থেকে বেসিক সাইজ থেকে তোমার লোয়ার ডেভিয়েশন পর্যন্ত, লোয়ার মিনিমাম মিনিমাম সাইজ পর্যন্ত, দ্যাট ইজ লোয়ার ডেভিয়েশন। অ্যান্ড আপার ডেভিয়েশন জিরো লাইন থেকে একদম টপে যে লাইনটা আছে দ্যাট ইজ কল আপার ডেভিয়েশন। তাহলে টলারেন্স তো তুমি করে পেয়ে গেছো, টলারেন্স আবার পাচ্ছ এখান থেকে, আপার ডেভিয়েশন মাইনাস লোয়ার ডেভিয়েশন দ্যাট ইজ অলসো টলারেন্স। হ্যাঁ, টলারেন্স কিন্তু ম্যাক্সিমাম সাইজ আবার এখান থেকে পাবে, ম্যাক্সিমাম সাইজ মাইনাস মিনিমাম সাইজ দ্যাট ইজ অলসো টলারেন্স। ঠিক আছে। এবার ফান্ডামেন্টাল ডেভিয়েশন, ফান্ডামেন্টাল ডেভিয়েশন when the zero line to the lower deviation is called the fundamental deviation. Fundamental deviation এই ক্ষেত্রে হচ্ছে লোয়ার ইকুয়াল টু দ্য লোয়ার ডেভিয়েশন। তাহলে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ঠিক আছে, এই 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 সিস্টেমটাকে বলা হচ্ছে। দেখো বুঝতে পারলে কিনা বলো আমাকে। হ্যালো 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 Yes, sir. হ্যালো। হ্যাঁ, তাহলে ফান্ডামেন্টাল ডেভিয়েশন হচ্ছে কি লিমিটস, টলারেন্স জোন। টলারেন্স জোন ইউ ক্যান ডিরাইভ ইট by the maximum size, maximum diameter or maximum size minus minimum size. One point. Another point is maximum deviation. Deviation means it is its dimension is the upper layer is the upper deviation. হ্যাঁ, বেসিক সাইজের থেকে কতটা সরে গেছে। and lower deviation হচ্ছে basic from the basic line বা zero line to it is shifted, and that is called lower deviation, that is lower deviation. তাহলে আপার ডেভিয়েশন মাইনাস লোয়ার ডেভিয়েশন ইজ অলসো ইকুয়াল টু দা টলারেন্স জোন। ঠিক আছে, এই ছবিটাকে ভালো করে বোঝাচ্ছে। যদি এরপরে যদি ডাউট থাকে তাকে আমাকে বলবে। চলে আসো নেক্সট, ফিটস। ফিট, ধরো মেটেরিয়াল একটার মধ্যে একটা যখন লাগানো হয় তখন সাইজ উইল বি সেম, মানে টাইট ফিট, লুজ ফিট, অ্যান্ড এরকম বলা হয় তো, টাইট ফিট অ্যান্ড লুজ ফিট। তাহলে ওই সিস্টেমটি হচ্ছে ফিট, দ্যাট ইজ কল ফিট। টাইপস অফ ফিট, তিনটে ফিট আছে। ওয়ান ইজ দ্য ক্লিয়ারেন্স ফিট, অ্যানাদার ইজ দ্য ট্রানজিশন ফিট, অ্যান্ড অ্যানাদার ইজ অ্যানাদার ইজ ইন্টারফারেন্স ফিট অ্যান্ড ট্রানজিশন ফিট। হ্যাঁ, তাহলে এখানে তোমার হয়ে যাচ্ছে প্রথমে হচ্ছে ক্লিয়ারেন্স ফিট। ক্লিয়ারেন্স ফিট মিনস শ্যাফট অ্যান্ড হোল্ড, রিলেশন বিটুইন দ্য শ্যাফট অ্যান্ড হোল্ড, মানে শ্যাফট হোল্ডের মধ্যে শ্যাফটটা ইন্ট্রোডিউস করা হচ্ছে। ঠিক আছে, এইখানে দেখো, এখানে তোমার ম্যাক্সিমাম মানে জিরো লাইন থেকে, জিরো লাইনটা কোথায় নিয়েছে এখানে, জিরো লাইন, এই যে জিরো লাইনটা এখানে নিয়েছে, জিরো লাইন এর মধ্যে দিস ইজ দ্য জিরো লাইন, জিরো লাইন ফর দ্য শ্যাফট অ্যান্ড হোল্ড, এইটা হচ্ছে জিরো লাইন। তাহলে ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্সিমাম তাহলে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, ম্যাক্সিমাম ইয়েটা হচ্ছে কত, হোল সিস্টেমে শ্যাফট সাইজ, এখানে হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স, এখানে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কোনটা হচ্ছে, মানে লোয়ার পার্ট থেকে ধরলে পরে এইখান থেকে আপার আপার পার্ট, ম্যাক্সিমাম হচ্ছে আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য মানে ইয়ে হোলে। এখানে হচ্ছে ক্লিয়ারেন্স ফিট, দুটো আছে একসঙ্গে, হোল অ্যান্ড শ্যাফট লাগানো আছে। তাহলে লোয়ার পার্ট অফ দ্য শ্যাফট অ্যান্ড আপার পার্ট অফ দ্য হোল is the maximum clearance, and upper part of the shaft and lower part of the hole is the minimum clearance. বুঝা গেল? হ্যালো 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 Yes, sir.
clearance speed. This is clearance speed. There is a clearance, maximum clearance and minimum clearance. হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে তোমার বিটুইন শ্যাফট অ্যান্ড হোল্ড, এখানে শ্যাফট অ্যান্ড হোল্ডের মধ্যে যদি আমি ইয়ে করি, এখানে হচ্ছে মানে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স হচ্ছে কি লোয়ার পার্ট অফ দ্য শ্যাফট অ্যান্ড আপার পার্ট অফ দ্য হোল্ড is the maximum clearance, and upper part of the shaft and lower part of the hole is the minimum clearance. এখানে দেখো ইয়ে করে দেওয়া আছে অ্যারো দিয়ে, এটা হচ্ছে this type of fit is called clearance fit, হ্যাঁ, interference fit, মানে ইন্টারফেয়ারিং ইচ আদার, মানে এইটা মানে শ্যাফটটা হোলকে ইন্টারফেয়ার করে যাচ্ছে, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম ইন্টারফেয়ারেন্স। ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স হচ্ছে এটা, ম্যাক্সিমাম ইন্টারফেয়ারেন্স কতটা হচ্ছে, ম্যাক্সিমাম ইন্টারফেয়ারেন্স ইজ আপার পার্ট অফ দ্য শ্যাফট, নেগেটিভ সাইডে চলে গেছে, মানে ইয়ে আপার পার্ট অফ দ্য শ্যাফট আর লোয়ার পার্ট অফ দ্য হোল ইজ দ্য ম্যাক্সিমাম ইন্টারফেয়ারেন্স। হ্যাঁ, অ্যান্ড এখানে হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য শ্যাফট অ্যান্ড আপার পার্ট অফ দ্য হোল ইজ দ্য মিনিমাম ক্লিয়ারেন্স। ছবিটা থেকে বুঝবে, এইটাকে বলছি হলো ইন্টারফেয়ারেন্স। দিস ইজ ইন্টারফেয়ারেন্স স্পিড। ক্লিয়ারেন্স স্পিড গেল, ইন্টারফেয়ারেন্স স্পিড অ্যান্ড ট্রানজিশন স্পিড ওভারল্যাপ ইচ আদার, দুটো ইয়েতেই তোমার এখানে ওভারল্যাপ করছে। তাহলে এখান থেকে তুমি বার করতে পারো ইন্টারফেয়ার করে গেছে, ইন্টারফেয়ারের জন্য তোমার এখানে কোনো ইয়ে থাকছে না, ম্যাক্সিমাম মিনিমাম কিছু দেয়া হচ্ছে না, ঠিক আছে। তারপরে চলে আসো ব্লক ডায়াগ্রামে ইন্টারফেয়ারেন্স স্পিড। এখানে দেখো, এটা একটু পড়ে নিও। ক্লিয়ারেন্স স্পিড, দিস টাইপ অফ ফিট ইজ দ্য সাইজ লিমিট ফর ম্যাটিং পার্ট আর select that the clearance between them all occur as shown in figure. এই ফিগারটা দিয়েই বোঝাতে হবে তোমাকে, ঠিক আছে। ফিগারটা দিয়ে ইয়ে করবে, ক্লিয়ারেন্স স্পিড, ইন্টারফেরেন্স স্পিড অ্যান্ড ট্রানজিশন স্পিড। ট্রানজিশন স্পিডে দুটো তোমার ইয়ে কোয়েনসাইড করে যাচ্ছে, মানে দুটো টলারেন্স জোনই কোয়েনসাইড করে যাচ্ছে, আর যেটুকু এ থাকে ওইটুকু তোমার ইয়ে আপার অ্যান্ড লোয়ারটা ধরছি না এখানে, মানে কোনো ক্লিয়ারেন্সও নেই আর এখানে ইন্টারফেয়ারেন্সও হয়নি, ঠিক আছে। এর ওভারল্যাপিং ট্রানজিশন ফিট, যেরকম তোমরা ধরো এই যে এক্সপ্যানশন অফ সলিড এর মধ্যে যদি ধরো মানে একটা রাউন্ড আছে, ধরো একটা বল আছে, সার্কুলার বল, এখানে একটা হোল আছে, হ্যাঁ, হোলের মধ্যে দিয়ে এটা এখান দিয়ে গলে যাবে, কিন্তু এটা যদি তুমি একটু ছোট ইয়ে নাও, ছোট রাউন্ড হোল নাও, তাহলে এটা গলবে না। কিন্তু এইটাকে যদি তুমি টেম্পারেচার যদি হাই করে দাও, তাহলে এটা তোমার এক্সপ্যান্ড করে যাবে, হোল সাইজ উইল বি ইনক্রিজ, দেন ইট উইল এন্টার দিস পার্ট, এখান দিয়ে তোমার গলে যাবে। তখন হচ্ছে ফিটের, এটা ফিটের ব্যাপার চলে আসে, তখন ট্রানজিশন ফিট অর ক্লিয়ারেন্স ফিট যদি না থাকে তাহলে তোমার ওটা পাস করবে না। তাহলে এইভাবে তোমার ইয়েগুলো হয় ফিটের জন্য, মানে তিনটেই ফিটিং এর ব্যাপারে তিনটেই হয়, ক্লিয়ারেন্স স্পিড, ইন্টারফারেন্স স্পিড অ্যান্ড ট্রানজিশন স্পিড, তিনটেই ব্যবহার করে। আচ্ছা, এখানে তোমার চলে আসে ইন্টারফারেন্স ট্রানজিশন স্পিড, এটা একটু পড়ে নিও, ঠিক আছে। তারপরে দেখো বেসিক লিমিট সিস্টেম, একটা হচ্ছে হোল বেসিস সিস্টেম অ্যান্ড শ্যাফট বেসিস সিস্টেম। হোল বেসিস সিস্টেম অ্যান্ড শ্যাফট বেসিস সিস্টেম। তাহলে এখানে ফিট হচ্ছে তিনটে, ক্লিয়ারেন্স, ট্রানজিশন, ইন্টারফারেন্স। দেখো এখানে হোল বেসিস সিস্টেমে কি হচ্ছে, এখানে তোমার তিনটে ফিটই দেখানো আছে। এটা হচ্ছে ক্লিয়ারেন্স, নাম্বার 1 ক্লিয়ারেন্স ফিট, নাম্বার 2 হচ্ছে তোমার এখানে বোধহয় ইন্টার ট্রানজিশন ফিটটা মাঝখানে নিয়ে এসছে, ঠিক আছে, ওভারল্যাপিং নিচে দেয়। আর ইন্টারফারেন্স ফিট হচ্ছে তোমার 3 নম্বরে দিয়েছে, ওখানে কিন্তু তোমার ইয়েতে ছিল, মানে ডেফিনেশনে ছিল ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফারেন্স ফিট অ্যান্ড ট্রানজিশন ফিট। তাহলে এখানে কি দিল, এখানে ট্রানজিশন ফিটটা মাঝখানে নিয়ে এসছে, ইন্টারফারেন্স ফিটটা ইয়েতে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই ইন্টারফারেন্স ফিট। তাহলে এটা হচ্ছে হোল বেসিস সিস্টেম, ইজ দ্য হোল বেসিস সিস্টেম। হোল বেসিস তিনটে মানে ফিটই তোমার এখানে দেখানো আছে। আর এবারে হচ্ছে হোল বেসিস সিস্টেম, এবার শ্যাফট বেসিস সিস্টেম। শ্যাফট বেসিস সিস্টেমে ইয়ের থেকে তোমার নাম্বার 1
নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। হ্যাঁ, শ্যাফট বেসিস সিস্টেমে তোমার শ্যাফটের সাইজটা হচ্ছে প্রথমে ইয়ে থাকছে, মানে হোলের সাইজটা বড় থাকছে। তারপরে ইয়ে পিট হলো ট্রানজিশন পিট অ্যান্ড ইন্টারফারেন্স পিট। ঠিক আছে, এখানে যদি এইভাবে ধরো, এখান থেকে শ্যাফটের সাইজটা মানে ইনক্রিজিং অর্ডারে আছে, আর এখানে শ্যাফটের সাইজটা ডিক্রিজিং অর্ডারে আছে। ঠিক আছে, এটা হচ্ছে শ্যাফট বেসিস সিস্টেম। হ্যাঁ, এখানে ব্লক ডায়াগ্রাম দিয়েও দেখানো আছে, শ্যাফট, হোল। হ্যাঁ, তারপরে তোমার ইয়েতে হচ্ছে ইন্টারফারেন্সের 3 জায়গায় দেখানো আছে, মাঝখানে দেখা আছে, লোয়ারে দেখানো আছে, মিডিলে দেখানো আছে, ইয়েতে দেখানো আছে। এটা শ্যাফট, এই যে রেড কালার এটা শ্যাফট। আর তোমার ইন্টারফারেন্স পিটে এই এই সিস্টেমে আসছে। আর তোমার হোল বেসিস সিস্টেমে এটা শ্যাফট, এটা হোল বেসিস সিস্টেম, আর এটা হচ্ছে শ্যাফট বেসিস সিস্টেম। ঠিক আছে, এইটা একটু বোঝার চেষ্টা করো। যেটা বললাম আগে, এইখানটা ভালো করে পড়ে নেবে, এই জায়গাটা ভালো করে পড়ে নেবে। ফান্ডামেন্টাল ডেভিয়েশন, দেন এই পার্টটা ইন্টারফারেন্স, ট্রানজিশন অ্যান্ড তোমার ক্লিয়ারেন্স, তিনটে। ঠিক আছে, হ্যালো, হ্যালো। Yes, sir. Yes, sir. একটু কঠিন জায়গায়, একটু না পড়লে বুঝতে পারবে না। আচ্ছা, এইখানে দেখো, এইবারে এখানে একটা দেয়া আছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন, একটা হচ্ছে শ্যাফটের জন্য, একটা হচ্ছে হোলের জন্য। ফান্ডামেন্টাল বেসিক সাইজ, শ্যাফটের বেসিক সাইজ 0 0 বেসিক সাইজ, আর ইয়ে হচ্ছে শ্যাফটের হচ্ছে বেসিক সাইজ হচ্ছে এটা, নিচেটা শ্যাফট আছে। এবারে কি হচ্ছে, এখানে কতগুলো নাম্বারিং দিয়ে আমি এখানে ডিনোট করেছি, ABCD আপ টু টলারেন্স জোন। মানে আপার টলারেন্স, লোয়ার টলারেন্স গুলো এখানে ইয়ে দেয়া আছে। এগুলোর তোমার গ্রেডেশন করা আছে, এই গ্রেডটা বলে নি একটুখানি। স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিস্টেম, আমাদের দেশে যে সিস্টেমটা করা হয়, সেটার ক্যালকুলেশনটা করা হচ্ছে, নাম্বার অফ গ্রেড করা হচ্ছে বোধহয় 18টা। দেখো, 1 2 5 6 7 8 5 6 7 8 9 10 11 12 13 16। এই যে এখানে গ্রেড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড টলারেন্স গ্রেড ইজ আইটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে আইটি 0 0 0 1, আইটি 0 আইটি 0 আইটি 1 1 আর গিভেন। হ্যাঁ, এখানে 1 আর গিভেন, তাহলে এখানে তোমার ইয়ে করেছে, এখানটা লেখা আছে the designation as 0 1 0 0, IT 0, IT 1 2 1 to 16, 1 to 16 মানে কটা হলো? হ্যালো, 1 to 16 কটা হচ্ছে? 1 to 16 16টা, তাই তো? 1 to 16 16 হলো। তারপরে অ্যানাদার 2 মানে 18 গ্রেডস ইজ দেয়ার, 18টা গ্রেড আছে। ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে 18 গ্রেডস, 18টা। এই যে দ্য 18 টলারেন্স গ্রেড আর designated as, হ্যাঁ, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে 18 টলারেন্স জোন দেওয়া আছে, 18 নিয়ে আছে, 18 টলারেন্স গ্রেড। এটা গ্রেড বলা হয়। আইটি 5 হলে 7I, 7I দিয়ে তোমার টলারেন্সের ইয়েটা, মানে ইয়েটা ম্যাগনিচিউডটা বার করার জন্য 7I নিতে হবে। আই ইজ দ্য, এখানে ভ্যালু হচ্ছে মাইক্রন, মিনিমাম মাইক্রন, 1 মাইক্রনের তোমার ইয়ে হচ্ছে ওই 0.001 যেটা। হ্যাঁ, তাহলে এটার আই এর ভ্যালু হচ্ছে হলো স্ট্যান্ডার্ড ই হচ্ছে তোমার পয়েন্ট, এটা মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। 0.45 কিউব রুট, অফ মিন ডায়ামিটার, কিউব রুট অফ মিন ডায়ামিটার। এখানে হচ্ছে এই ডায়ামিটারটা পরে বলছি। ডি ইজ দ্য ডায়ামিটার সাইজ অফ দ্য জিওমেট্রিক্যাল মিন। দুটো ডায়ামিটার হতে পারে, একটা ডায়ামিটার যদি 15, মানে বিটুইন 16 অ্যান্ড ইয়ে হয়, তা 16 আর 25 হয়, তাহলে ওটার ইয়ে বার করে √16 × 25, তাহলে ওটা জিওমেট্রিক্যাল মিন ডায়ামিটার এর ভ্যালু হবে। ঠিক আছে, এখান থেকে এই আই ইকুয়াল টু দিস ভ্যালু, এটা। তাহলে এবার টলারেন্স ভ্যালু হচ্ছে 5, 5 এর জন্য 7I, 6 এর জন্য হচ্ছে 10I। এগুলো ইয়ে করে স্ট্যান্ডার্ড ইয়েতে। তাহলে 7I, আইটি 7 হচ্ছে 16I, আইটি 8 25I, আইটি 9 হচ্ছে 40I, অ্যান্ড আইটি 10, এইভাবে অ্যান্ড সো অন, এইভাবে দেয়া আছে। যখন দেয়া থাকবে এটা দেয়া থাকবে, ওটা অসুবিধা নেই। তাহলে এখানে 18 টলারেন্স গ্রেড, হ্যাঁ, 18 টলারেন্স গ্রেড যদি হয়,
তাহলে এখানে তোমার ইয়েগুলো দেয়া আছে, এই ভ্যালুগুলো দেয়া আছে এখানে। আর না হলে আই এর ভ্যালু এটা গিভেন, এখানে ডি এর ভ্যালুটা বসিয়ে দিলেই তোমার বেরিয়ে আসবে। আচ্ছা, এখানটা একটু বোঝা ডি এর ব্যাপার আছে। টলারেন্স জোন, এখানে দেখো চার্টের মধ্যে এখানে এই যে এখানে দেখো ওভার অ্যান্ড ইঞ্চ, এখানে এখানে তোমার দুটো ডায়ামিটার দেয়, 18 10 অ্যান্ড 18 দেওয়া আছে, 18 অ্যান্ড 30 দেওয়া আছে। এগুলো সব মিন ডায়ামিটার, ওই জিওমেট্রিক্যাল মিন ডায়ামিটার বেরোবে। এটা দরকার নেই, এটা চার্টটা পড়ে গেছে। চলে আসো প্রবলেম। এখানে বলেছে ডাইমেনশন অফ দ্য ম্যাটিং পার্ট অ্যাকর্ডিং টু দ্য বেসিক হোল সিস্টেম আর গিভেন অ্যাজ, দুটো শ্যাফট দেওয়া আছে, হোলের ইয়েটা ডায়ামিটার আপার অ্যান্ড লোয়ার দুটো দেওয়া আছে, ম্যাক্সিমাম সাইজ মিনিমাম সাইজ দুটোই দেওয়া আছে। হ্যাঁ, শ্যাফটের দেওয়া আছে 24.97 এত দেওয়া আছে। এখানে কি কি বার করতে হচ্ছে, ফাইন্ড দ্য হোল টলারেন্স। হোল টলারেন্স হোল টলারেন্স কত হবে এখানে দেখেই বুঝতে পারছো, 25.02 মাইনাস 25 হোল টলারেন্স। শ্যাপ টলারেন্স এখান থেকে মাইনাস করে দিলে, আপার মাইনাস লো করে দিলে শ্যাপ টলারেন্স বেরিয়ে যাবে। শ্যাপ টলারেন্স অ্যান্ড অ্যালোয়েন্স, অ্যালোয়েন্সটা কত হবে এখানে হচ্ছে, এটা মানে ছোট একটা ইয়ে দিয়েছে প্রবলেম, ইয়ে করেছে। তাহলে এখানে 0.02 আনসার, পয়েন্ট 0.02 আনসার অ্যান্ড অ্যালোয়েন্স, লোয়ার লিমিট, অ্যালোয়েন্স হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য হোল, মানে অ্যালোয়েন্স তুমি ওখান থেকে ইয়ে করে ফান্ডামেন্টাল ডিভিশনে পেয়ে যাবে, লোয়ার লিমিট মাইনাস হোল অ্যান্ড আপার লিমিট অফ দ্য শ্যাফট, অর আপার লিমিট অফ দ্য হোল অ্যান্ড লোয়ার লিমিট অফ দ্য শ্যাফটও বার করতে পারো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যালায়েন্সেস। বুঝতে পারলে, এটা একটা টাইপ অফ এক্সাম্পল। এইবারে আসো, ক্যালকুলেস ক্যালকুলেট দ্য টলারেন্স, ফান্ডামেন্টাল ডেভিয়েশন and limit size for the shaft is designated as 48.7। তাহলে হোল সিস্টেমে 8 আসবে, আর শ্যাফট সিস্টেমে আসবে 7। দিস ইজ শ্যাফট সাইজ, হোল সাইজ এন্ড শ্যাফট সাইজ। তাহলে বেসিক সাইজটা কত হচ্ছে, বেসিক সাইজ দ্য ডায়ামিটার হচ্ছে হলো 40। তাহলে 40 ডায়ামিটারে তোমার ইয়ে বইয়ের পিডিএফ থাকলে পিডিএফ দেখবে 40 লাইজ বিটুইন, মানে জিওমেট্রিক্যাল মিন অফ 30 অ্যান্ড 50, এর মধ্যে জিওমেট্রিক্যাল মিন। তাহলে জিওমেট্রিক্যাল মিন ডায়ামিটার তোমার বের করে নিলাম 40 জন্য, বেসিক সাইজটা দেওয়া আছে 40। তাহলে জিওমেট্রিক্যাল মিন সাইজ হয়ে যাচ্ছে 30 লাইজ, মানে 40 লাইজ বিটুইন 30 অ্যান্ড 50। হ্যাঁ, এখানে সোজা দিয়েছে বলে এটা 30 অ্যান্ড 50 ইয়ে করে দিলাম। দিস ইজ দ্য জিওমেট্রিক্যাল মিন। তাহলে জিওমেট্রিক্যাল মিন ওই এটা বার করে নাও, ডি ডি তার মানে কি 30/d ইজ ইকুয়াল টু d/50। তার মানে জিওমেট্রিক্যাল মিন d ইজ ইকুয়াল টু রুট ওভার অফ দিস। জিওমেট্রিক্যাল মিন, আচ্ছা, জিওমেট্রিক্যাল মিন। তার মানে টলারেন্স ইয়েটা কত, আই এর ভ্যালু কত হচ্ছে, পয়েন্ট, ওই স্ট্যান্ডার্ড ফর্মটা বসিয়ে দিয়ে আই এর ভ্যালু হয়ে যাচ্ছে 0.20156 মিলিমিটার। ঠিক আছে, এবারে সাইজ কি বলেছে তোমার, হোল সাইজ মানে এইচ এইট, এইচ এইট এর জন্য তোমার, আসবে হলো 25 এইচ এইটের জন্য IT8। ঠিক আছে, 25I, IT8 25I। তাহলে 25I তুমি ডিরাইভ করে নিয়েছো, আই হচ্ছে 0.20156। তাহলে স্ট্যান্ডার্ড এখানে লিখেছে ফ্রম দ্য টেবিল তো ইয়ে দেওয়া আছে, ইয়েতে দেওয়া আছে 25I, মানে ইয়ের জন্য দেওয়া আছে, এইটের জন্য 25I হয়ে গেল তোমার 0.039 মিলিমিটার। তার মানে কি হচ্ছে, স্ট্যান্ডার্ড টলারেন্সটা কত হচ্ছে হোলের 25I, আর ইয়ের কত হচ্ছে টলারেন্স ফর দ্য শ্যাফট গ্রেড 7 I7 এর জন্য কত আছে, ওখানে I7 গ্রেডের জন্য দেওয়া আছে 16I।
69, হ্যাঁ 7 এর জন্য 69। তাহলে শ্যাফট টলারেন্সও বের করে নিচ্ছি। শ্যাফটের জন্য অত টলারেন্স, আর ইয়ের জন্য তোমার হোলের জন্য 0.039, আর শ্যাফটের জন্য 0.025। আনসার পেয়ে গেলাম। তারপরে কি বলেছে এটা, টলারেন্স। আর বার করতে কি বলেছে, ফান্ডামেন্টাল ডেভিয়েশন এন্ড লিমিট সাইজ। তাহলে লিমিট সাইজে তোমার ইয়ে হয়ে যাচ্ছে, এখানে চলে আসো লোয়ার ডেভিয়েশন ফর দ্য হোল, মানে লোয়ার ডিভিশন হলো এই মানে ইআই, মানে এটা হচ্ছে গিয়ে তোমার ইয়ের ডিভিশনটা, এইচটা হচ্ছে গিয়ে তোমার এখানে ফান্ডামেন্টাল ডেভিয়েশন ইজ এ লোয়ার ডিভিশন। তাহলে ইআইটা এইচ। এখানে আরেকটা জিনিস বলা আছে, এইটা হচ্ছে গিয়ে তোমার আপার ডেভিয়েশন মাইনাস লোয়ার ডেভিয়েশন, এটা আগেও বলেছি, ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার টলারেন্স। আইটি হচ্ছে, আইটি মিনস টলারেন্স। তাহলে এইটা এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। তাহলে আই মানে ফান্ডামেন্টাল ডেভিয়েশনের জন্য ইআই যদি 0 হয়, ইআই ইজ 0, হ্যাঁ, ফান্ডামেন্টাল ডেভিয়েশন অফ লোয়ার ডেভিয়েশন 0। তার মানে তার জন্য একটা ফর্মুলা আছে, এটা তোমাকে দেয়া থাকবে, মানে ইএস শ্যাফটের জন্য ইএস, হ্যাঁ। এখানে চারটা বোধহয় আমার দেয়া নেই, ওটা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। -0.5, -5.5 ইন্টু d⁻⁵ এটা এটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি টলারেন্স এটা এত মিলিমিটার মাইনাসে বেরোচ্ছে, মাইনাস, হ্যাঁ। এখানে হচ্ছে তাহলে ফান্ডামেন্টাল ডেভিয়েশন, এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশনের ইয়েটা। এবার হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন অফ দ্য লোয়ার ডেভিয়েশন, লোয়ার ডিভিশন ফর দ্য শ্যাফট ইআই। ইআই মানে ছোট হাতের ইয়ে নিয়ে নিচ্ছে এটা, মানে বড় হাতের হলে হোল থাকবে, আর ছোট হাতের হলে ইআই বা এস, মানে আপার ডেভিয়েশন মাইনাস লোয়ার ডিভিশন ইজ ইকুয়াল টু টলারেন্স। তাহলে সেখান থেকে তুমি এটাকে বসিয়ে দিলে এটা বার করতে পারো। তাহলে এটাও একটা আনসার হবে। এবার আসো লোয়ার লিমিট ফর দ্য হোল। লোয়ার লিমিট ফর দ্য হোল হচ্ছে কত, বেসিক সাইজ, কেন ফান্ডামেন্টাল ডেভিয়েশন অ্যান্ড লোয়ার লিমিট হচ্ছে সেম। তাহলে বেসিক সাইজ যা আছে 40, বেসিক সাইজ আসবে। তারপরে তোমার আপার লিমিট ফর দ্য হোল, আপার লিমিট ফর দ্য হোল হবে কত, লোয়ার লিমিট প্লাস টলারেন্স। আপার লিমিট অফ দ্য হোল, লোয়ার লিমিট প্লাস টলারেন্সটা অ্যাড করে দিলে তুমি ইয়ে পেয়ে যাবে। তারপরে তোমার আপার লিমিট ফর দ্য শ্যাফট, লোয়ার লিমিট ফর দ্য হোল অর বেসিক সাইজ মাইনাস ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ফান্ডামেন্টাল ডেভিয়েশন তোমার এখানে যা বেরিয়েছে সেটা ইয়ে করলে মাইনাসে আছে, তাহলে ইয়ে করে দিবে। এবার হচ্ছে তোমার লোয়ার 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 লিমিট ফর দ্য শ্যাফট, আপার লিমিট শ্যাফট মাইনাস টলারেন্স ফর দ্য শ্যাফট হচ্ছে। এই প্রবলেম দুটোকেই দেখবে, দুটোকে যদি নেক্সট দিন বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে কেন হলো, ইয়ে করবে। কিন্তু তার আগে তোমাকে এখান থেকে ইয়ে দিতে, এটা একটু অন্যরকম চ্যাপ্টার। এখান থেকে বাইল্যাটারাল থেকে আরম্ভ করবে, একদম বাইল্যাটারাল থেকে ঢুকবে, এখান থেকে তোমার লিমিট ফিট টলারেন্স, এখানে ধরো ইম্পর্টেন্ট টার্মস ইন লিমিট সিস্টেমে এই জায়গাটা পড়বে, ছবি এঁকে পড়বে, মানে শুধু পড়লে হবে না, হ্যাঁ, ফিগার ড্র করবে, করবে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। দেন এখান থেকে ফিট, টাইপ অফ ফিট বার করবে, টাইপ অফ ফিট ইয়ে করার পরে এখানে চলে আসবে বেসিক বেসিক লিমিট সিস্টেম, হোল বেসিস সিস্টেম এন্ড সাব বেসিস সিস্টেম, ঠিক আছে। তারপরে চলে আসবে তোমার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিস্টেম। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিস্টেমে 18টা গ্রেড আছে, 18 গ্রেড। কোন গ্রেডের জন্য কত কত ম্যাগনিটিউডের ইয়ে দেওয়া হচ্ছে, টলারেন্স গ্রেডের জন্য টলারেন্স ভ্যালু কত কত দেওয়া হচ্ছে, সেগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ। আর 18 গ্রেডটা মনে রাখো, অনেক সময় এমসিকিউ মানে ওই মানে ইয়ে ওই এতে আসে, ওই তোমার কি বলে ওটা, কি পরীক্ষা দাও, গেটের ইয়েতে দেয় কিন্তু এখান থেকে টলারেন্স জোনের ভ্যালু গুলো। হুম। তো এখান থেকে তোমার 18টা গ্রেডেশন আছে,
স্ট্যান্ডার্ড ম্যাগনিটিউড গুলো আই এর ভ্যালু এখান থেকে পাবে, আই এর ভ্যালু। কিন্তু তার আগে বেসিক সাইজ থেকে তুমি বার করে নেবে, জিওমেট্রিক্যাল মিনটা বের করবে। ওখানে বেসিক সাইজ বসালে কিন্তু হবে না। হ্যাঁ, ক্যাপিটাল ডি এর জায়গায় বেসিক সাইজ বসালে হবে না। ক্যাপিটাল ডি হচ্ছে মানে বেসিক সাইজ যেটা হবে তার মানে সামনে একটা ভ্যালু আছে কি জিওমেট্রিক, বেসিক সাইজটাকে জিওমেট্রিক মিন ধরে নিতে হবে, মানে দুটো ভ্যালু ধরে নিতে হবে, তারপরে স্যার জিওমেট্রিক্যাল মিনটা বার করবে। ঠিক আছে, এখান থেকে 18 গ্রেড। আর এইটা আমি পরের দিন বলে দেবো কেন হচ্ছে। এটা ওই ক্যান্ডেল চার্ট বা চার্ট বলে। হ্যাঁ, কেন হয় মানে তোমার ভ্যালুটা তোমার হোল বেসিস সিস্টেম এন্ড সাব বেসিস সিস্টেমে, হোল বেসিস সিস্টেম উপর থেকে নিচের দিকে নামে জিরো লাইনের দিকে। আর এটা হচ্ছে মানে সাব বেসিস সিস্টেমে আমরা জিরো লাইন বা বেসিক সাইজ থেকে নিচের দিক থেকে উপর দিকে ক্রস করে। ঠিক আছে, করে এখানে তোমার দেখো এখানে অবজার্ভ করলে দেখতে পাই জিএস স্মল লেটারে নিয়েছে, ক্যাপিটাল লেটারে নিয়েছে। জিরো লাইনে কিন্তু এই গ্রেডেশনটা জিরো লাইনের জন্য, জিরো লাইনের ওপরে যদি থাকে এইচ, দেখো এখানে আপার লোয়ারে আছে, আর ওখানে কিন্তু ওপরে আপারে আছে। এই ছবিটা বোঝার চেষ্টা করো, কে কি বুঝেছে আমি জিজ্ঞেস করবো পারবেন। হ্যাঁ, এখানে দেখো অপোজিট দিকে এটা উপর থেকে নামছে, এটা নিচের থেকে উঠছে, সেম সেম ইয়েতে, সেম ডিস্টেন্স, সেম সেম সিস্টেমে তোমার হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আপার মানে তার আগে এইটা বোঝার আগে তার আগে কিন্তু ওখানে বেসিক ফান্ডামেন্টাল সাইজ আর এটা বুঝতে হবে তোমাকে। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে, যে ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা, ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ডেভিয়েশন এটাকে clear করতে হবে। যদি কারো পড়বে এই নোট যা দিলাম এটা থাকবে, এখান থেকে অনেক ডিজাইনের উপর যদি কোশ্চেন থাকে এমসিকিউতে এখান থেকে থাকে। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারলে কি বললাম? হ্যালো, হ্যাঁ হ্যালো। স্যার। হ্যাঁ, পড়ে দেখো, দেখো কিছু না কিছু তো বুঝতেই পারবে। মানে এতটা বললাম, তারপরের দিন আমি নয়তো আরেকবার করবো। ঠিক আছে, আচ্ছা। আর তোমাদের আর প্রবলেম কারুর কিছু আছে? হ্যালো, 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 নিশান, নিশান, না না কি পড়াশোনা করেন নাকি? ছুটিতে এতটা ছুটি গেল, মানে প্রবলেম গুলো করে নাও। বুঝলে? পড়ানো করে আমাকে বলো, নেক্সট দিন থেকে বলো। এই টানা এই তো তোমাদের সেমিস্টার কবে? হ্যালো, ডিসেম্বরে কত? ডিসেম্বর ফার্স্ট উইকে আরম্ভ হয়ে যাবে। শিওর না, না ডিসেম্বরে ওই শিডিউল হলে হবে না এখন। তোমাদের মানে ফিজিক্যাল মোডের ক্লাস হবে কি এই সেমে? তো আর হবে না। আর তাহলে এক্সাম, এক্সাম কি ফিজিক্যাল মোড আর অনলাইন? অনলাইন কনফার্ম করেছে? নোটিফিকেশন, নোটিফিকেশন হয়েছে? নোটিশটা থাকলে আমাকে পাঠিয়ে দিও তো, আমি তো মানে যাইনি এর মধ্যে, আর বেরোতেও পারিনি, ক্লাস নেবো কখন যাবো। হ্যাঁ, আর ইয়ের থেকে ডিপার্টমেন্ট থেকেও পাঠাইনি। দেবে এখন। তুমি কি সাইটের থেকে নিয়েছো নাকি? হ্যালো, আচ্ছা। দেখো তো ওটা, আর এক্সাম ডেট মেনশন করেছে? তো তোমরা তো পাঠাবে তো, ডেট তো ওরা দেবে, আর তোমরা সিলেক্ট করে কোন সাবজেক্ট, আমারটা কোথায় রাখবে? প্রথমের দিকে রেখো, না তো আমাকে বলে দিও একটুখানি মানে তাহলে পরে সুবিধা হবে আমার। আচ্ছা, আর বলো, আর কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে বলো। আর ইয়ের কোশ্চেন গুলো রাখা আছে তো, ক্লাস টেস্টের কোশ্চেন গুলো থাকবে। আর আমি আর আর কিছু কোশ্চেন দিয়ে দেবো। আর এখান থেকে একটা দুটো প্রবলেম করাবো নেক্সট ডে, এই লিমিট ফিট টলারেন্সের উপরে। ঠিক আছে, আর তোমাদের তোমাদের নেক্সট ক্লাস আজকে কি বার? আজকে হচ্ছে টুডে টুইসডে তো, হ্যাঁ থার্সডে রেখে দেবো। ঠিক আছে, থার্সডে ওই টাইমে থাকবে। থার্সডে তোমাদের কি পিরিয়ড আছে, কি ক্লাস আছে? আচ্ছা, না একটা থেকে না, আমি একটু পিছিয়ে দেবো। হ্যাঁ, কেন ওদিন ফার্স্ট ইয়ারের ওই আইটির ক্লাস আছে ওদের, A1 বৃহস্পতিবার A1 A2 A3 ইয়ে হয়ে যাবে।
তো ওখানে আমি ওই ধর এই টাইমেই দিয়ে দেবো, 2:30 থেকে 3টের মধ্যে ক্লাস নেব। ঠিক আছে? ওখানে তার কোনো কারণ ক্লাস নেই তো? থার্সডে, থার্সডে। না, তাহলে তাহলে ঠিক আছে, আমার জন্য রেখে দেবো। আমি সেদিন আবার অনেকগুলো অঙ্ক ধরবো। আচ্ছা, ইয়ের বিয়ারিং এর প্রবলেম গুলো দেখেছিলে? বিয়ারিং, তারপরে যে যে চ্যাপ্টার গুলো মেনশন করলো ওগুলো, শ্যাফটের প্রবলেম থাকলে বলো, বলবে সেদিন। আর যদি কারো থিওরি ইয়েতে গিয়ার ট্রেন্ডের প্রবলেম পড়বে একটা, গিয়ার ট্রেন্ডের প্রবলেম থাকবে। আমি মানে ইয়েতে সব ইয়ে দিইনি, কোশ্চেন দিইনি সব চ্যাপ্টার থেকে। হ্যাঁ। আর আর বাকি রইলো কি তোমাদের, ও আরেকটা দিতে হবে, ওই অফসেট প্রিন্টিং মেশিনের তোমার ওই ইয়ের সাইজ গুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে? আমার কাছে আর অন্য কিছু নেই। ওই ওই সিলিন্ডার আর ওই রোলারের সাইজ গুলোকে, ওগুলো রোলার অ্যান্ড কভার, গ্রিপার টিপার দিতে পারবো না। কারণ না, কলেজই খোলা নেই। তাহলে এই অবধি থাকে আজকে। হ্যালো? ঠিক আছে? এটা একটু পড়বে কিন্তু, যেটা চ্যাপ্টার দিলাম এটা কিন্তু ওয়ান অফ দা টাফেস্ট চ্যাপ্টার ইন মেশিন ডিজাইন। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এটাতে। এটা কিন্তু দেখো অন্য চ্যাপ্টারের সঙ্গে মিলবে না। অন্য চ্যাপ্টারে ইয়ে আছে, এখানে মানে কতগুলো গোলমেলে লাগবে। জিরো লাইন আর তোমার বেসিক লাইন, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল সাইজ, বেসিক সাইজ আর জিরো লাইন, এগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার করবে। ওখানে পড়ে নাও, যদি না হয় নেক্সট দিন আমি আবার বলবো। ঠিক আছে? হ্যালো? তাহলে এই অবধি থাক। থ্যাংক ইউ। হুম।